বাঙালির মনে দীঘা যেন এক আলাদাই জায়গা করে নিয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা কোথাও ঘুরতে যেতে না পারলেই দীঘা আমাদের ভরসা। বাঙালি দুদিন ছুটি নিয়েই ব্যাগ গুছিয়েই দীঘা যেতে ব্যস্ত হয়ে পড়ে। তাই দীঘায় সবসময় পর্যটকের ভিড় লেগেই থাকে। সমুদ্রের পাড়ে বসে ওপারের কিনারা খোঁজা এবং সমুদ্রে গা ভাসিয়ে দেওয়া থেকে শুরু করে হোটেলে থাকা খরচ সব তথ্য আমি এই ভিডিওতে একই ফ্রেমে ভিজিট করে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, পুরো কন্টিনিউ আমার ভিডিওটা দেখা, না হলে কিন্তু ভীষণ মিস করবেন। দীঘা পৌঁছানোর জন্য সব থেকে ভালো উপায় হলো ট্রেনে করে যাওয়া। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া টু দীঘা। হাওড়া থেকে 6টা 45 AM ছাড়ে আর দীঘায় পৌঁছায় 10টা 5-এ। তাম্রলিপ্ত এক্সপ্রেসে 2S এর ভাড়া 105 টাকা, এসি ট্রেন ভাড়া 380 টাকা, এমনি জেনারেল ভাড়া 80 টাকা। এছাড়াও আরও একটি ট্রেন রয়েছে কান্ডারি এক্সপ্রেস 2897 কান্ডারি এক্সপ্রেস, যা 2:25 থেকে হাওড়া থেকে ছেড়ে 5টা 30-এ দীঘায় পৌঁছে দেবে। একদিনের ছুটিতে যারা ভাবছেন দীঘা যাবে তাদের বেস্ট অপশান হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস। ভীষণ ভালো তাম্রলিপ্ত এক্সপ্রেস, যা খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে আপনাদেরকে দীঘা। বাট যেটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস ভীষণ দেরি করে যায়, যেটা হচ্ছে আমাদের সাথেই হয়েছে। ভীষণ আসার সময় আমরা ভীষণ দেরি করে এসেছি, 2 ঘন্টার থেকে 3 ঘন্টা যাতায়াতের থেকে সেটা 5 ঘন্টা আমাদের লেগেছে বাড়ি ফিরতে। দেন তারপর আমরা তো পৌঁছে গেলাম দীঘা। দীঘা পৌঁছে তোমরা কোন হোটেলে থাকবে, কোন হোটেলে খাবে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার যেটা মনে হয়েছে, আমি যেটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি দীঘা পৌঁছে গেছি আর একটা সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো বেশ ভালো লেগেছে এই ভিউটা, ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। তোমাদের কীরকম লেগেছে এই ভিউটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে রোপটা দেখতে পাচ্ছ, এই যে মানে বোটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি আর সাহেব চড়েছি। ফাইনালি চলে এসেছি হোটেলের সামনে। এটা দেখতে পাচ্ছ হোটেল আশা, ভীষণ ভালো হোটেল। আর ভীষণ যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে আসতে চাইছো তারা কিন্তু এই হোটেলটায় মানে তোমরা এসে থাকতে পারো, ভীষণ ভালো। আর এখানে যেটা হোটেল আশা ইন্টারন্যাশনাল দেখছো, এরই দুটো ভাগ। হোটেল আশাটার একটু কম রেঞ্জ আর হোটেল আশা ইন্টারন্যাশনালটা একই মালিকের দুটো হোটেল। একটু যারা হাই কোয়ালিটির রেঞ্জ চাইছো তারা এই হোটেলটা থাকতে পারো। যেরকম ভালো আমরা এই হোটেল আশা ইন্টারন্যাশনালেই সবসময় থাকি। আর এটা হচ্ছে সামনের হোটেল হচ্ছে সিবাট, তোমরা সিবাটেও থাকতে পারো, পেয়ে যাবে ডিল্যাক্স রুম, পেয়ে যাবে সুইমিং পুল, সব কিছুই। আর হোটেল সিবাটের রেঞ্জ হচ্ছে এক একটা রুমের ভাড়া হচ্ছে 3250 টাকা। আর এই যে আশা ইন্টারন্যাশনালের এক একটা রুম ভাড়া হচ্ছে 2500 টাকা। তোমরা যারা ভাবছো যে সমুদ্রের সামনে কোনো হোটেলে থাকবে, তোমরা প্লিজ এই হোটেলগুলো থাকতে পারো। আর যারা ভাবছো যে একটু কম রেঞ্জের হোটেলে থাকবে তারা ওল্ড দীঘায় থাকতে পারো। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা সামান্য কিছুটা দূর, কিন্তু নিউ দীঘার হোটেলগুলো ভীষণ সুন্দর। নিউ দীঘা যদি আমাকে জিজ্ঞাসা করো, নিউ দীঘার ওল্ড দীঘার মধ্যে পার্থক্য, ওল্ড দীঘা হচ্ছে ঘোরার জায়গাটা ভালো, ভীষণ ভালো, ওখানে মেলা হয়, সব কিছু ঠিক আছে। কিন্তু থাকার জায়গা যদি তোমরা দীঘা এসে থাকবে মনে করছো, তাহলে কিন্তু আমি বলবো নিউ দীঘাতেই এসে থাকবে। আর যাদের বাজেট একটু কম তারা ওই আশাতেই থাকতে পারো। আশার ভাড়া ভীষণ, নন এসি 1100 টাকা, আর এসি হচ্ছে 1500 টাকা। আর এই যে সামনের হোটেলটা দেখছো, এটা হচ্ছে ইএস রেজেন্সি, যেটার রেঞ্জ হচ্ছে 3200 টাকা। এই হোটেলটাকেও যারা তোমরা একটু বাজেটে থাকতে চাইছো তারা এই হোটেলটাতে থাকতে পারো। পেয়ে যাচ্ছ ডিল্যাক্স রুম, 2 বেড 4 বেড সব বেড পেয়ে যাচ্ছ, সাথে থাকছে সুইমিং পুল, সব কিছু পেয়ে যাচ্ছ, আর একদম সমুদ্রের সামনে। তো চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, সবাই ভিতরে ঢুকে গেছে, আমাদের ঢোকা বাকি আছে। এখানে সবাই আছে পুরো
ব্রেকফাস্ট। সবাই চলে আসো, চলো চলো। কে বাইরে বসবে না ভিতরে বসবে? কাজে লেগে যাবে। তো বলো দিদি, আমরা কি করতে এসেছি এখানে? চলো দেখো দেখো দেখো, এখানে বক্কু আছে। ওটা আমাদের সম্পর্কে কালো কাক। এখানে শোনো, ব্রেকফাস্ট সকালের আমাদের। এরা খাবে মুড়ি লুচি ঘুগনি, আমি খাবো ভাই মুড়ি ঘুগনি, কারণ আমি কলাগাছিয়ায় থাকি। আমরা ভাই মুড়ি ঘুগনি খেতে পছন্দ করি, কারণ আমরা কলাগাছিয়ায় থাকি। মুড়ি ঘুগনি আওয়ার ইমোশন। থ্যাংক ইউ। আমার সব কাপেল দেখে এখানে আমি বলছি যে ব্রেকআপ হয়ে যাক, তোর আমারও জুটছে না, তোরও না জুটবে। কি বলছে দেখো আমাদের ভাই। ওই চড়ু, তুই মেয়ে দেখছিস? চড়ু কোথায়? এইমাত্র আমরা দীঘায় এসেছি, চারদিকে দেখছি জোড়া জোড়ায় ঘুরছে। আমি যে অভিশাপ দিচ্ছি শিওর এদের কেটে যাবে, কেউ আটকাতে পারবে না। আজ শুক্রবার দিন নামাজ পড়তে হবে, গিয়ে দোয়া করবো এদের না যেন কেটে যায়। আল্লাহ আইডি ফোন হবে, এদের সাথে থাকলেই হেসে হেসে পেটে খিল লেগে যাবে। মাটির ভাড়ের চা অনেকদিন পরে। আমি অবশ্য চা খুব একটা খাই না, কিন্তু যেহেতু দেখলাম যে মাটির ভাড়ের চা, তো ভাবলাম একটা নিয়েই নিই, আর তোমাদের সাথে নিয়েই খাওয়া যাক চাটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখতে থাকো। আমি এখন চাটা খাই আর ব্রিজের কাছে গিয়ে একবারে তোমাদের সাথে কথা বলছি। দেখো চলেও এসেছি এখন হোটেল থেকে অনেকটা দূর। ব্রেকফাস্ট করে নিয়েছি, আমরা একটু বাইরে ব্রেকফাস্টটা ট্রাই করে দেখলাম। হোটেলে ব্রেকফাস্ট আর করিনি, তাই ভাবলাম যে বাইরে থেকে কোথাও ব্রেকফাস্ট করলাম। তো খুব একটা খারাপ ছিল না, খাওয়ার মতোই ছিল। যতটা খারাপ ভেবেছিলাম ততটা কিন্তু একদমই না। তোমরা যারা হোটেলে এসে খেতে চাও অবশ্যই আশা ইন্টারন্যাশনালে অবশ্যই খাবে। বাজেটের ভিতরেই তোমরা সব খাবার পেয়ে যাবে। আর যত নিউ দীঘায় যত হোটেল আছে সব থেকে ভালো খাবার হচ্ছে আশা ইন্টারন্যাশনালেই হয়। যত হোটেল আছে সব হোটেলের থেকে আশার ইন্টারন্যাশনালের খাবার মানে এত সুন্দর, বাড়ির মতোই সব কিছু রান্না হয়। তো আমরা ওখানে আর ব্রেকফাস্টটা করিনি, বাইরে একটু ট্রাই করলাম। তো বাইরেও খুব যে খারাপ সেটা না, তোমরা বাইরে ব্রেকফাস্টটা করতে পারো। আর এখানে দেখো সমুদ্রের কাছে খুব সুন্দর সুন্দর নুনের যে ডিব্বাগুলো হয় ওগুলো পাওয়া যাচ্ছিল। ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তাই দেখো কত পাওয়া যাচ্ছিল। আর এই যে নিউ দীঘায় চলে এসেছি, তোমরা যারা দীঘায় আসবে কিন্তু সমুদ্রে নামতে গেলেই কিন্তু নিউ দীঘাতেই সমুদ্রে নামা বেশি প্রযোজ্য। ওল্ড দীঘাতে বেশি নামতে দেয় না, কিন্তু আর নামতে দিলেও কিন্তু সতর্কতা বাণী থাকে, কিন্তু যেটা নিউ দীঘাতে থাকে না। তোমরা যারা নিউ দীঘায় আসবে তারা কিন্তু নিউ দীঘাতেই, আমি সাজেস্ট করব তারা নিউ দীঘাতেই থাকার জন্য আর কি সাজেস্ট করবো। তোমরা সবাই নিউ দীঘাতে এসেই থাকতে পারো, কারণ নিউ দীঘায় তোমরা সমুদ্রের কাছে নামতেও পারবে। আর ওল্ড দীঘায় সতর্কতা বাণী থাকে, যেটা হচ্ছে নিউ দীঘায় থাকে না। ওল্ড দীঘায় একটু রিস্ক হয়ে যায়, কিন্তু নিউ দীঘার এখানে থাকে না সতর্কতা বাণীটা। দেখতেই পাচ্ছ সমুদ্রের কাছে চলেও এসেছি। আর সমুদ্রের কাছে যদি গাটা না ভাসাতে পারি তাহলে কেনই বা সমুদ্রে এলাম বলো। তো ফাইনালি এখন সমুদ্রের কাছে এসেছি, দেন তারপর হোটেলে যাব, চেঞ্জ করব, দেন তারপর আসবো আবার সমুদ্রের কাছে, তারপর সবাই মিলে নামবো আর কি। তো তোমরা যারা ভাবছো যে দীঘায় আসবে কোথায় উঠবে সেটা ভাবতে পারছো না, আমার ভিডিও দেখে তোমরা অবশ্যই নিউ দীঘাতে আসতে পারো। এটা আমার দীঘার পার্ট 2, বাকিটা আমি দীঘার পার্ট 1, বাকিটা পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করব। ওল্ড দীঘাটা সেটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা দীঘা আসবে ভাবছো তারা অবশ্যই নিউ দীঘাতেই আসতে পারো। আর তোমরা আমার ভিডিও দেখে আশাতে থাকতে পারো। যারা একটু বাজেট কম তারা আশা থাকতে পারো, যারা একটু বাজেট বেশি তারা সি বাট,
ইয়েস রেজেন্সি আর আশা ইন্টারন্যাশনালে এই তিনটের মধ্যে সাজেস্ট করতে পারি। এই তিনটের মধ্যে ভীষণ ভালো, রুমগুলো ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার, খাওয়া দাওয়া। আর যদি খাওয়া দাওয়ার জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আশা ইন্টারন্যাশনাল। যত হোটেল আছে সব থেকে ভালো হচ্ছে আশা ইন্টারন্যাশনাল। তারপর খেয়ে রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে তারপর আবার তোমাদের সাথে আমি দেখা করতে এলাম একদম সন্ধ্যাবেলায়। দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, কত সুন্দর সুন্দর ঘোড়া দেখতেই পাচ্ছ। রাত্রেবেলা আমরা কেউই সেটা করি, তাই ভাবলাম একটু মেলা ঘুরেই তোমাদের সাথে দেখা যাক। কিন্তু যদি বলো যে মেলাটা কোথায় ভালো হয় আর ঘোরার জায়গা যত সবগুলোই আছে, ওগুলো হচ্ছে ওল্ড দীঘার পাশাপাশি। যদি ঘুরতে চাও ওল্ড দীঘাটা ভালো ঘোরা যায়, আর নিউ দীঘাটা রাত্রেবেলা অতটা জমজমাট থাকে না। যেটা হচ্ছে ওল্ড দীঘায় রাতের বেলাটা ভীষণ জমজমাটপূর্ণ থাকে, আর ভীষণ লোকজন বেশিরভাগ ওল্ড দীঘায় থাকে। এই উঠলেও ওল্ড দীঘায় সবাই সন্ধ্যাটা কাটাতে যায়, এমন আমি সেটাই সাজেস্ট করবো। তোমরা যারা দীঘা আসবে ওল্ড দীঘায় সন্ধ্যাবেলা এসে তোমরা ঘোরাফেরা করতে পারো। আর সন্ধ্যাবেলাটা ভীষণ ভালো লাগে ওল্ড দীঘাটার। সমুদ্রের এত সুন্দর ঢেউ আসে, সামনে বসলে মনটা যত রাগ অভিমান সব সমুদ্রের কাছে তোমাদের সবটা মিটে যাবে। আর নেক্সট দীঘার পার্ট 2 ভিডিও নিয়ে আবার আমি চলে আসবো। তোমরা আমি এই ভিডিওটা আমার এখানেই এন্ড করবো। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিল, আমার যত ভালোবাসার বন্ধুরা আছো, আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছে এখনো সাবস্ক্রাইব করো না। আমার পরিবারের সেই তো আগে ছোট্ট বন্ধু হয়ে তোমরা মিষ্টি বন্ধু হয়ে আমার পরিবারে থেকে যেতে পারো। দীঘার পার্ট 2 ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থাকো। নেক্সট দিনে আবার দীঘার পার্ট 2 নিয়ে আমি চলে আসবো। তোমরা এখানে দেখো কি সুন্দর সুন্দর। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই।